যুব তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান বিজেপিতে। সামনেই 2026-এর বিধানসভা ভোট। তার আগে দল বদলের খেলা জলপাইগুড়িতে। তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করল। রাজ্যের নতুন সভাপতির দায়িত্ব পেয়েই রাজ্যসভার সাংসদ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের দাবি করেছিলেন 2026 সালের বিধানসভা নির্বাচনেই পগার পারে চলে যাবে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতে যেন সেই চিত্র ফুটে উঠল জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফোল্ডিং মোড় এলাকায়। বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। নৈরাজ্য সৃষ্টিকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন। ধর্ষণকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন। দলে বিজেপিতে যোগ দিন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। আজকে জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের হোল্ডিং মোড়ে বিভিন্ন দল থেকে প্রায় 2 শতাধিক মানুষ যারা বিজেপির পতাকা তলে আসলেন, বিজেপির পতাকা ধরলেন, ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন, আর সেই যোগদান সভাতে আসছিলাম। আজ তারা যে জয়েন করলেন তারা কোনো পদাধিকারী পঞ্চায়েত? তারা বিগত দিনে তৃণমূলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, 2-1 সিপিএমেরও ছিলেন এবং এখানে 2-1 সংখ্যালঘু মানুষও জয়েন করলেন। আর এই জয়েনটা মূলত আগামী 2026 সালের যে নির্বাচন, আর সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি হবে এবং তৃণমূল কংগ্রেসের যে নৈরাজ্য গোটা রাজ্য জুড়ে চলছে, আর সেই নৈরাজ্য থেকে আগামী প্রজন্মকে সুরক্ষা করবার জন্য এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যই এইভাবে কাতারে কাতারে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। তারই একটা উদাহরণস্বরূপ আজকের এই জয়েন। দলে বিজেপিতে যোগ দিন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। নৈরাজ্য সৃষ্টিকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন। ধর্ষণকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন। দলে বিজেপিতে যোগ দিন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, তোমাকে জিজ্ঞাসা করতে চাইবো যে যেই মুহূর্তে দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের একদম শক্তি বাড়ছে, সেই মুহূর্তেই কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে বিজেপি। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাও। দেখো, যেটা শুধু বিজেপি বললে ভুল হবে। উত্তরবঙ্গের রাজনীতিটার ক্ষেত্রে বরাবরই একটা অন্য চিত্র দেখতে পারে, বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে। যেহেতু 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, সেই ক্ষেত্রে কিন্তু শাসক দলের বেশ কয়েকটি দিকে কাঁটা আমাদের চোখের সামনে উঠে আসছে। একদিকে শাসক দল, আমি যদি জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে শাসক দলের থেকে প্রায় অনেকটাই মুখ ঘুরিয়ে নিয়েছে সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘু নেতৃত্ব, এবং তারা প্রকাশ্যে সেটা তাদের মিটিং বা গোপন বৈঠক করে তারা জানিয়ে দিয়েছে যে আমাদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা যেরকম একটি কাটা হলো। দ্বিতীয় কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় কি হয়, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, সেই প্রতিশ্রুতিগুলো যখন পূরণ না হয়, দলীয় কর্মীরা যখন বিভিন্ন আশার নিয়ে দলটা করার পরে সেই আশাটা তাদের পূরণ না হয়, সেখান থেকে একটা রোষ বা ক্ষোভ তৈরি হয়। যার ফলে কিন্তু আমরা যেটা গতকাল রাতের ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা একদম জলপাইগুড়ি শহর লাগোয়া অঞ্চল, সেখান থেকে কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু বিজেপিতে যোগদান করছে। ঠিক একই ঘটনাও আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে। তার কারণ হচ্ছে, চা বাগানে আদিবাসীদের যে কথাগুলো রাজ্য সরকার বলেছিল আদিবাসী উন্নয়নের নামে, তাদের জমির পাট্টা দেওয়া, অমুক দেওয়া, তাদের বাড়ি বানিয়ে দেওয়া, সেই বাড়ি তৈরি করা হয়েছে যেটাকে চা সুন্দরী বলা হয়। সেখানে কিন্তু কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করছে না, কেন সেখানে বিদ্যুৎ নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। পাশাপাশি আদিবাসীদের জমিটার সম্পর্কে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, কেন আদিবাসীদের বক্তব্য তারা আদি ভূমিপুত্র এখানকার, তাদের মাত্র 2 ডেসিবেল জমি দিলেই হবে না, তাদের যে বসত বাড়ি রয়েছে সেই জমির মালিকানা তাদেরকে দিতে হবে। এই ধরনের বিভিন্ন যে অন্যান্য দিকের যে প্রতিশ্রুতিগুলো, সেটা যেরকম হয়তো রাজ্য সরকার পালন করতে পারেনি বা শাসক দল সেটাকে বুঝিয়ে উঠতে সমর্থ হয়নি,
এই নানান দিকগুলো দেখার পরে যেটা ছবি গত কয়েক সপ্তাহ ধরে উঠে আসছে, বিশেষ করে বিভিন্ন সমবায় নির্বাচনগুলোতে, যেখানে আলতাগ্রাম বলে একটি জায়গা আছে, যেখানে সমবায় নির্বাচনে সিপিআইএম কিন্তু এককভাবে সেই সমবায় দখল করেছে। যদিও সমবায় ভোটে রাজনৈতিক রাজনীতিটার কোনো রং মানে প্রকাশ্যে থাকে না, কিন্তু আমরা যেটা জেনেছি যেটা সিপিএম কিন্তু সেই জায়গাটা দখল করতে পেরেছে। সুতরাং সব দিক দিয়ে কিন্তু শাসক দলের বিরুদ্ধে একটা যে আবহাওয়া তৈরি হচ্ছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুর এবং অন্যান্য জায়গাগুলোতে, এটার একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যার ফলেই যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তারা কিন্তু বলছে যে দক্ষিণবঙ্গে শাসক দলের ক্ষমতা বৃদ্ধি পেলেও বা দক্ষিণবঙ্গে শাসক দলের পক্ষে অনেকটা ভোট ফলাফল গেলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধার কারণ হতে পারে। যে কারণে আমরা এই বাধার কারণটা সামনে উঠে আসছে, তার অন্যতম আরেকটি কারণ রাজবংশী ভোট। রাজবংশী সম্প্রদায়ের মধ্যেও কিন্তু একটা ব্যাপক ক্ষোভ রয়েছে, তাদের মাতৃভাষা শিক্ষাদান থেকে তাদের কলেজ স্থাপন, স্কুল স্থাপন, কিছু স্কুল স্থাপন করা হলে সেখানে শিক্ষক নেই। এই সমস্ত বিষয় নিয়ে তিনটা কমিউনিটিকে যদি আমি ধরি, তিনটা সম্প্রদায়কে, রাজবংশী সম্প্রদায়, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়, তারা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে শাসক দল থেকে অনেকটাই পিছিয়ে দূরে সরাই নিচ্ছেন নিজেদেরকে, কারণ তাদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখনো কিন্তু তারা কোনো বাস্তব রূপ দেখতে পাচ্ছেন না। সেগুলো একদমই উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ। জলপাইগুড়ির মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের শতাধিক কর্মী তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করল। জলপাইগুড়ির জেলা বিজেপি সভাপতির হাত ধরে বিভিন্ন দল থেকে প্রায় 200 কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করায় এই অঞ্চলে বিজেপি অনেকটাই শক্তিশালী হলো বলে দাবি বিজেপি নেতৃত্বে। নৈরাজ্য সৃষ্টিকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন। ধর্ষণকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন। দলে বিজেপিতে যোগ দিন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। নৈরাজ্য সৃষ্টিকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন। ধর্ষণকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন।